বাঙালি। এই যে মাছে ভাতে বাঙালি, এই কথাটির একটি তাৎপর্য আছে। মাছে ভাতে বাঙালি, বাঙালি মাছ খেয়ে জীবন ধারণ করেছে, এর একটা উপকারিতা আমরা পেয়েছি। সেটা হলো অন্যান্য দেশের অনেক মানুষের তুলনায় আমাদের গরিব দুঃখী ভাই বোনেরা যারা মাছে ভাতে বাঙালি, সবাই শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ, অনেক বেশি সক্ষম। এটা কিন্তু অনেকে জানতোই না। মাছ খেত, মনে করতো যে ছোট মাছ খাচ্ছি, আমরা গরিব মানুষ, ছোট মাছ খেয়ে জীবন ধারণ করছি, আমরা বড় মাছ খেতে পারছি না, আমরা মাংস খেতে পারছি না। কিন্তু আমাদের এটা জানা ছিল না তখন যে প্রাণীজ আমিষের 68% আসে মাছ থেকে। তাহলে না জেনে আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে এই তাদের যে শারীরিক গঠন, তাদের যে শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা, মানসিক দক্ষতা ধরে রেখেছে, এটার কিন্তু মূল উৎস ছিল আসলে মাছ। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ উৎপাদনে, মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়, আর বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের পঞ্চম। তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ চতুর্থ এবং ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের প্রথম। তবে এবার কিন্তু ইলিশের উৎপাদন কিছুটা কম, মাছ কিছুটা কম ধরা পড়েছে। আপনারা জানেন যে জেলেরা কিন্তু মোনাজাত করেছে পর্যন্ত নদীর কাছে যে আমরা ইলিশ পাচ্ছি না। এর পিছনে একটি বড় যে কারণ, সেটা হচ্ছে অবৈধভাবে বালি উত্তোলন। নদী থেকে যখন অবৈধভাবে বালি উত্তোলন করা হয়, আপনারা জানেন যে ইলিশের প্রধান এবং একমাত্র খাদ্য হচ্ছে প্লাঙ্কটন, যেটা যখনই বালু উত্তোলন করা হয় ড্রেজারের মাধ্যমে, তখন কিন্তু এই প্লাঙ্কটনটা নষ্ট হয়ে যায়, তখন ইলিশ খাবার পায় না। যখন ইলিশ খাবার পাবে না, তখন সে তো আর নদীতে থাকবে না, সে আবার চলে যাবে সমুদ্রে। তো ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার পিছনে মূল দায়ী হচ্ছে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন। এবং যত্রতত্র যেখানে ইলিশের অভয়াশ্রম আছে, সেখানে যদি জাহাজ চলাচল করে, তাহলে জাহাজের যে আপনারা জানেন একটা কাঁটার আছে, ওটা দিয়ে কিন্তু প্লাঙ্কটনটা কেটে যায়। তো এইটা আসলে খুবই একটা চেক দেওয়ার বিষয়। আমরা আশা করব যে ইলিশের প্লাঙ্কটনটা যেন নষ্ট না হয়, আমরা চেষ্টা করব সবাই যেন অবৈধভাবে বালু উত্তোলন করা না হয়। আর যশোরের দিকে যদি বলি যে অবৈধভাবে পোনা নষ্ট করা হচ্ছে, অবৈধ যে জাল, সে অবৈধ জাল দিয়ে, নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এবং নিষিদ্ধ সময়ে মাছ ধরা হয়। যদি নিষিদ্ধ সময়ে মাছ ধরা হয়, তাহলে মাছের পোনা নষ্ট হয় আর মা মাছ ডিম ছাড়তে পারে না।